হাই গাইস, সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি মূলত আসলে টিউটোরিয়াল না। অনেক দিন ধরে চিন্তা করলাম আপনাদের জন্য আসলে ভিডিও তৈরি করা হয় না। আমি আসলে পার্সোনাল কিছু কারণে ভিডিও তৈরি করার মতন সময় বের করতে পারছিলাম না। তাই চিন্তা করলাম আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করব। এবং তার পাশাপাশি চিন্তা করলাম টিউটোরিয়ালের পাশাপাশি যদি আমি এখানে কিভাবে কাজ করি, আমার যে স্টুডিও রয়েছে সেটা আমি কিভাবে সেট আপ করেছি সেই জিনিসটা যদি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে কিন্তু আপনাদের হয়তো অনেকেরই হেল্প হতে পারে। এর জন্য মূলত আজকে এই ব্লগটি করা। তো প্রথমেই আমি মাইক্রোফোনটি ঠিক করে নেব, কারণ এই মাইক্রোফোনটি দিয়ে কাজগুলো করা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই মাইক্রোফোনটি আমি যখন অ্যাকশন ক্যামেরাটি মাইক্রোফোন পোর্ট করেছিলাম তখন এটিতে সমস্যা হয়েছিল। তো আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার যে মাইক্রোফোনের কানেক্টর ছিল সেই কানেক্টরটি আমি কিন্তু খুলে ফেলেছিলাম, যার কারণে আমার বেসিক্যালি আমার মাইক্রোফোনটি এখন কাজ করছে না। প্রথমে আমার এটি ফিক্স করতে হবে। আমি কানেক্টর লাগাচ্ছি, দেন আপনাদের সাথে The best piece of advice I have for someone trying to succeed in the film industry or any creative space is if you're doing what everyone else is doing, you're doing it wrong. সো আমার কানেক্টর লাগানো শেষ, এখন এটা টেস্ট করতে হবে। আমি মূলত যখন ল্যাপেল মাইক ইউজ করি তখন আমি পিসিতে অথবা আমার মোবাইলে ইউজ করি। সো মোবাইল দিয়ে টেস্ট করে দেখি। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক চেক, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো হ্যালো। তো লেটস সি আমার মাইক্রোফোনে অডিওটা কীরকম রেকর্ড হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক চেক, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো হ্যালো। ওয়েল, মাইক্রোফোন লাগানো শেষ। এখন যে কাজটি করতে হবে সেটা হলো, অনেকদিন যেহেতু পিসির সামনে বসা হয় না, কাজ করা হচ্ছে না, আমার এই জায়গাটা কিন্তু পুরোটা একদম মেস হয়ে রয়েছে। তো প্রথমে এই জায়গাটা একটু ক্লিন আপ করতে হবে। দেন আমি দেখাচ্ছি আমার যে রুমটা রয়েছে সেই রুমটাকে আমি কীভাবে আসলে তৈরি করেছি আমার এই কাজের জন্য। সো আগে ঝটপট করে আমরা আমার যে রুমটা রয়েছে সেই রুমটাকে আসলে ঝটপট করে ক্লিয়ার করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। Happiness is finding something you love and then doing that for the rest of your life. তো ক্লিন আপ মোটামুটি শেষ। এখন যে জিনিসটা সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বেসিক্যালি আমি জিনিসগুলো কীভাবে সেট করেছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমার এই রোডের যে মাইক্রোফোনটি রয়েছে সেটি আমি ইউজ করি। এই মাইক্রোফোনটি আমি কেন ইউজ করি, খুব শীঘ্রই আমি সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। মাইক্রোফোনের যে ইউজার এক্সপিরিয়েন্স সেই রিলেটেড একটি ভিডিও আমি তৈরি করব। তারপরে যে জিনিসটি রয়েছে সেটি হলো আমার যে মূল কম্পিউটার, যেটি দিয়ে আসলে টিউটোরিয়ালগুলো তৈরি করি, সেই কম্পিউটারটি যদি দেখতে পারেন সেটা কিন্তু একটি জাস্ট ল্যাপটপ থেকে আমি আরেকটা মনিটরে কানেক্ট করেছি। এখানে ভিজিএ কেবল দিয়ে ডাবল মনিটর আর কি ইউজ করি, যেহেতু আমার যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু একটু সমস্যা রয়েছে। সেটি হলো স্ক্রিনে দাগ পড়ে গিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই স্ক্রিনে কিন্তু দাগ পড়ে গিয়েছে। এর জন্য আমি পরবর্তীতে এই কাজের জন্য এই মনিটরটি ইউজ করি। যদিও মনিটরটিতে ব্রাইটনেস একটু কম রয়েছে, তারপর কালারের যে অ্যাকুরেসি সেটিও কম রয়েছে, তাই আসলে সেকেন্ড মনিটর হিসেবে এটিকে আমি ইউজ করছি। এবং কিবোর্ড ইউজ করছি একটি নর্মাল, এবং একটি মাউস ইউজ করছি। এবং মাউসের যে প্যাড রয়েছে সেটি আসলে আপনি যদি দেখেন এটি কিন্তু আমি তৈরি করেছি, কাস্টম মেড, নিজেই তৈরি করেছি। এই ধরনের আপনার যে এই এলিমেন্টটা কিন্তু আপনি কিনতে পাওয়া যায় বড় পেপার আকারে, সেটি কেটে আমি পরবর্তীতে এরকম একটি শেপ তৈরি করেছি। এবং তার পরবর্তীতে এখানে কলমদানি হিসেবে আমার একটি পুরাতন কিবোর্ড ছিল, সেই কিবোর্ড থেকে এটি আসলে তৈরি করা হয়েছে। এবং ডেস্ক ল্যাম্প হিসেবে এটিকে ইউজ করছি। নর্মাল আইসক্রিমের যে স্টিক রয়েছে সেগুলো কিনতে পাওয়া যায় বাজারে, সেরকম স্টিকগুলো আসলে সাজিয়ে এরকম একটি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এবং ভিতরে যে বাল্ব রয়েছে সেটি কিন্তু নর্মাল একটি বাল্ব, সেটিকে ইউজ করছি। এবং যে স্পিকার রয়েছে সেটিকে আমি ক্রিয়েটিভের স্পিকার হিসেবে ইউজ করছি। তো মূলত আমার এই মনিটরটি যেটি ছিল সেটি কিন্তু আমার আগে একটি পিসি ছিল, যেটি এখন নষ্ট রয়েছে। এই পিসিটি ছিল, সেই পিসির মনিটর ছিল এটি। পিসির সম্ভবত আমার প্রসেসরটি আসলে নষ্ট হয়ে গিয়েছে, পরবর্তীতে ঠিক করা হচ্ছে না, তাই আমি বর্তমানে আসলে ল্যাপটপ দিয়ে আমার কাজগুলো চালাচ্ছি। খুব শীঘ্রই ইচ্ছা রয়েছে যে কিছু টাকাও আমি সেভ করছি, যে পরবর্তীতে আমার কম্পিউটার রয়েছে সেটিকে আমি আপগ্রেড করবো। দ্যাটস ওয়াই আমি কিছু টাকা সেভ করছি। সো দেখা যাক কত তাড়াতাড়ি সেটাকে আপগ্রেড করা যায়। আমি আসলে ওয়েট করতে পারছি না নতুন একটি কম্পিউটার কেনার জন্য। তো পরবর্তীতে দেখবেন আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি রাতের বেলা শ্যুট করে থাকি, এবং সেই শ্যুট করার জন্য একটি লাইটের অবশ্যই দরকার রয়েছে। এবং সেই লাইটটি কিন্তু এখন যে ডে লাইট রয়েছে সেই ডে লাইটটি আমি পাচ্ছি না, রাতের জন্য একটি বাল্ব আমি ইউজ করি। সেই লাইটটি হলো নর্মাল, বাজার থেকেই কিনতে পাওয়া যায় ওই বাল্বগুলো।
আপনি যে কোনো দোকান থেকে ইলেকট্রনিক্সের কিনতে পারবেন। এরকম একটি এলইডি বাল্ব কিনেছি আমি, সেটিকে আমার যে লাইটস রয়েছে সেটি হিসেবে ইউজ করি, এবং তার সাথে যে প্যাকেজিং বক্স রয়েছে সেটি দিয়ে এরকম একটি আমি আসলে সফট বক্স তৈরি করার চেষ্টা করেছি, মোটামুটি কাজেই দেয়। এবং সেটিকে এভাবে আমি স্ট্যান্ডের সাথে কানেক্ট করে, আর আমার যে এই শপিং ব্যাগটি রয়েছে সেই শপিং ব্যাগটিকে আসলে আমি উপরের যে পর্দা সফট বক্সের যে একটি কাগজ থাকে বা একটি পর্দা থাকে যেটিকে আলো আসলে সফট করে, সেই জিনিসটি হিসেবে এটিকে আসলে ব্যবহার করছি। এবং এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হলো গিয়ে নর্মাল একটি কম্পিউটার ডেস্ক, সেটি আমি ইউজ করছি, এবং চেয়ার হিসেবে আমার একটি চেয়ার এক্সট্রা ছিল ডাইনিং টেবিলে, সেটিকে আমি ইউজ করছি, এবং আমি এখানে বসেই ভিডিওগুলো মোটামুটি শ্যুট করি। তো মূলত ছিল এটা আমার গেস্ট রুম। সবসময় যেহেতু গেস্ট থাকে না, দ্যাটস ওয়াই আমি এখানে জিনিসগুলো সেট আপ করেছি। তো প্রথম থেকেই আমি আপনাদের সাথে একটু আমার যে গল্পটা বা আমার যে জার্নিটা সেটি শেয়ার করি। প্রথম যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেটি হলো হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন কী, সেই টাইটেল একটি ভিডিও তৈরি করেছিলাম, এবং সেই ভিডিওটি মোটামুটি ভালোই পপুলার হয়েছে। যাই হোক, সেই ভিডিওটি আমি তৈরি করেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে, এবং সেটার সাথে আমি ভয়েস ওভার যোগ করেছিলাম, এবং সেই কাজটি করেছিলাম আমি উইন্ডোজ মুভি মেকার দিয়ে, কারণ আমার তখন আসলে প্রিমিয়ার প্রো বা অন্যান্য যে ভিডিও এডিটিং সফটওয়্যার ছিল সেগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ইভেন আমার ভিডিও প্রোডাকশন সম্পর্কেও ধারণা ছিল না, যদিও আমার কাছে ক্যামেরাটি ছিল, বাট অন দ্যাট টাইম আমার কাছে হাতে ক্যামেরাটা ছিল না, তখন সার্ভিসিংয়ের জন্য আমি ক্যামেরাটা দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি আসলে স্লাইড রিলেটেড ভিডিও তৈরি করেছিলাম। তো আপনি যে জিনিসটা আমি তখন ফেস করি সেটি হলো ভিডিও প্রোডাকশন আসলে অনেক টাফ জিনিস। আপনি যদি ভিডিও প্রোডাকশনের সাথে না থাকেন বা আপনি যদি হাতে কলমে কাজগুলো না করেন তাহলে কিন্তু এই ব্যাপার সম্পর্কে আপনার আইডিয়া হবে না। আমার কাছে যদিও ক্যামেরা ছিল, অনেক দিন যাবত আমি ক্যামেরা ইউজ করছি, বাট কখনও ভিডিও শ্যুট করা হয়নি। এর জন্য আসলে ভিডিওর যে ধারণা, সেই মৌলিক ধারণাগুলো আমার ছিল না। লাইটস কীভাবে কাজ করে, সাউন্ড কীভাবে নিব, এই ব্যাপারগুলো আসলে অনেক এক্সপিরিয়েন্স না হলে আপনি এই ব্যাপারগুলো আপনার মাথায় আসবে না। তো যখন প্রথম ক্যামেরা দিয়ে শ্যুট করা শুরু করি, আমি লাইটিংয়ের প্রবলেম ফেস করলাম, মাইক্রোফোনের প্রবলেম ফেস করলাম। পরবর্তীতে আমি নর্মাল একটি বাল্ব কিনলাম, সেটিতে হলো না, পরে এলইডি একটি বাল্ব কিনলাম, এবং সেটি থেকে কীভাবে আমি একটু ভালো লাইট পেতে পারি, একটু ডিফিউজড লাইট পেতে পারি, এর জন্য আমি হোমমেড একটি সফট বক্সও তৈরি করলাম। ল্যাপেল মাইক দিয়ে ট্রাই করলাম, আরেকটি ল্যাপেল মাইক কিনলাম, আমার কাছে 2টি ল্যাপেল মাইক রয়েছে। তো ল্যাপেল মাইকে আমি আসলে সন্তুষ্ট হতে পারছিলাম না, তারপরে চিন্তা করলাম কি মাইক কেনা যায়। আমার হাতে অপশন ছিল ইউএসবি কন্ডেন্সার মাইক কেনা, অথবা ভিডিও মাইক কেনা। তো আমি সব কিছু চিন্তা করে আসলে আমার যে রোড ভিডিও মাইক প্রো রয়েছে সেটিকে নিলাম, কারণ আমার মূলত ইচ্ছা ছিল ভবিষ্যতে কিছু ব্লগিং টাইপ কাজ করার। তো আমি যদি ইউএসবি কন্ডেন্সার মাইক নেই অথবা এক্সএলআর কন্ডেন্সার মাইক নেই, সেটি কিন্তু আমি অন দ্য গোতে ইউজ করতে পারবো না। এর জন্য আমি রোড ভিডিও মাইক প্রো নিলাম। সেটি আমি পিসিতে ইউজ করতে পারছি, মোবাইলে ইউজ করতে পারছি, ডিএসএলআর ইউজ করতে পারছি, এবং আমি বাইরেও সেটি ইউজ করতে পারছি, এবং একটা ব্যাটারিতে মোটামুটি 70 ঘন্টার মতন রেকর্ড করা যায় এই মাইক্রোফোনটিতে। এবং আমি একটি রিচার্জেবল ব্যাটারি ইউজ করছি, সো আমার ব্যাটারি নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সো এই জিনিসগুলো আমি কেন আপনাদের সাথে শেয়ার করছি সেটি বলি। সেটা হলো, আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আপনারা রয়েছেন বা আমাকে যারা ফলো করছেন তাদের ভিতরে অনেকেই রয়েছেন ইউটিউবার, এবং অনেকে রয়েছেন ইউটিউবে আসতে ইচ্ছুক। তো এই ব্যাপারগুলো আপনাদের জানলে হয়তো অনেকেরই অনেক উপকার হবে। তো প্রথমত, আপনি যদি ইউটিউবে আসতে চান, ডেফিনেটলি আপনি আসতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আপনার ইউটিউবে যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু অনেক কঠিন। সেই জার্নিটা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আপনার ভিডিও মেক করতে ভালো লাগলে আপনি ইউটিউবে আসতে পারেন। তো ইউটিউবে আসার বেনিফিট সেটা আমি আপনাকে বলছি। প্রথমত বেনিফিট হলো গিয়ে আপনার যে সেলফ অ্যাটিটিউড, আপনার যে সেলফ কনফিডেন্স, সেটা অনেক বেশি ডেভেলপ করবে। আপনার কথা বলার যে স্কিল, সেটা অনেক বেশি ডেভেলপ করবে। অন্যদের সাথে কমিউনিকেশনের যে স্কিল, সেটি অনেক ডেভেলপ করবে। তার সাথে সাথে আপনার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন ভ্যালুও কিন্তু অনেক ডেভেলপ করবে। আপনি প্রথম একটি যে ভিডিও তৈরি করবেন, তারপরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করতে করতে আপনি 6 মাস পরে বা 1 বছর পরে একটি ভিডিও তৈরি করবেন, সেটির কিন্তু মান অনেক বেশি আলাদা থাকবে। সো আপনি যদি ইউটিউবে আসতে চান, আপনি ডেফিনেটলি আসতে পারেন। তবে ইউটিউবে আসার জন্য প্রথমেই যে আপনার ভালো ক্যামেরা হতে হবে, ভালো মাইক্রোফোন হতে হবে, সেটি আমি আপনাকে বলছি না, কারণ আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার কাছে যেটি রয়েছে আপনি সেটি দিয়ে জাস্ট এক্সপিরিয়েন্স করেন, সেটি দিয়ে আপনি ইউজ করার ট্রাই করেন, ভিডিও মেক করার ট্রাই করেন। তখনই আপনি যখন ইউজ করা শুরু করবেন বা ভিডিও মেক করার ট্রাই করবেন, তখন আপনার যে প্রয়োজন, আপনার যে নিড, পার্টিকুলার যে সেক্টরে আপনি কাজ করছেন, যে রিলেটেড ভিডিও তৈরি করছেন, সেটির জন্য আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আপনি কিন্তু অনুভব করবেন। পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন গ্রো করবেন, সেটির সাথে সাথে কিন্তু আপনি জিনিসগুলো কিনে ফেলতে পারবেন। সো আপনি যদি মনে করেন ভালো একটি ক্যামেরা কিনবো, ভালো একটা মাইক্রোফোন কিনবো, তারপর ইউটিউবিং স্টার্ট করবো, সেটি আসলে ভুল ধারণা হবে।
সো এই ছিল আমার সংক্ষিপ্ত ট্যুর আমার যে স্টুডিও রয়েছে সেটি সম্পর্কে। আমি আসলে ট্রাই করছি আস্তে আস্তে আমার এই স্টুডিওটাকে ডেভেলপ করতে বা এটিকে কীভাবে সুন্দর করা যায়, আরও কী কী জিনিস অ্যাড করা যায় সেই জিনিসটি ট্রাই করছি। আশা করি পরবর্তীতে যখন সেটি কমপ্লিট হবে আমি আপনাদের সাথে পূর্ণাঙ্গ একটি ট্যুর শেয়ার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আর ফিউচারে কোনো ভিডিও মিস করছেন না। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর মেকিং মি এ পার্ট অফ ইয়োর ডে। গুড বাই।